হ্যাঁ, তুমি ঠিকই দেখছো। থাম্বনেইলে যেটা দেখছো যে পড়াশোনা না করেও কি মাধ্যমিক পাশ করা যায়? জানলে তুমিও অবাক হবে। পড়াশোনা না করেও মাধ্যমিক পাশ করা যায়। আচ্ছা কিভাবে? চলো আজ এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটা মিস করবে না, সম্পূর্ণ দেখবে। এই ভিডিওটা ক্লেম করলে হয়তো তুমি জীবনের সবথেকে বড় ভুলটা করবে। চলো দেখা যাক। বলছি না যে পড়াশোনা একদম দরকার নেই। পড়াশোনা অবশ্যই দরকার আছে। মাধ্যমিকে পড়াশোনার দরকার আছে। কিন্তু পড়াশোনা থাকবে একটা স্ট্র্যাটেজি, সঠিক গাইডলাইন্স এবং সঠিকভাবে, যেটা তুমি তো এখন পর্যন্ত পড়ে আসোনি, তাহলে তুমি কিভাবে পাশ করবে? তার জন্য কিছু টিপস তোমার জন্য অবশ্যই আছে। যেমন কিছু কিছু সাবজেক্ট বেশি মার্কস আছে, কিছুতে কম আছে, কিছু সাবজেক্ট গুরুত্বপূর্ণ, কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ। পরীক্ষার লেখা ধরো, কিভাবে লিখবে, কতটা লিখবে। হয়তো তুমি সব প্রশ্নের উত্তর অ্যান্সার করতে পারছো না, তা সত্ত্বেও তুমি কি পাস করবে? অবশ্যই করবে। সব ছাত্র ফেল করে না। পড়াশোনা না করেও সব ছাত্র ফেল করে না। আবার কিছু ছাত্র ঘন্টার পর ঘন্টা পড়েও পরীক্ষায় পাশ করতে পারে না। আবার কিছু ছাত্র হয়তো পড়ে না, হয়তো পরীক্ষার সামনে আসছে তাই পড়ছে। হয়তো আবার হয়তো কখনো কখনো পড়ে, তাও দেখো পরীক্ষা শেষে গিয়ে তারা ভালো নাম্বার পায়। এর কিছু ট্র্যাটেজি আছে, কিছু স্মার্টনেস আছে, সেটাই আমরা আজকে বলবো। ধরো একটা বইয়ে 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার থেকে 90 মার্কের আসবে। এবার তাহলে 5টা চ্যাপ্টার থেকে যে 90 মার্কের আসে, তাহলে নিশ্চয়ই প্রথম চ্যাপ্টার থেকে আসছে, তারপর চ্যাপ্টার থেকে তাহলে দুটো চ্যাপ্টার পড়লে আমরা অন্তত 30 তো আসবে। দুটো চ্যাপ্টার তোমাকে তুলতে হবে কত? 25 মার্ক, যা বোর্ড প্রজেক্ট সহ। তাহলে বেশি পড়োনি, তুমি দুটো চ্যাপ্টার পড়েছো, ওই দুটো চ্যাপ্টারকে এমন ভাবে পড়তে হবে যে ওখান থেকে যে প্রশ্ন আসতে সেই প্রশ্নের কিছু না কিছু লিখছো। তুমি জানো না প্রশ্ন, কিন্তু প্রশ্নের সঙ্গে তুমি পরিচিত, তাও সেখানে লিখবে। কিভাবে লিখবে? প্রশ্নটা যেমন আছে তুমি যতটা পড়েছো সেটা লিখবে, ফাঁকা রাখার চেষ্টা করবে না, লিখবে। এটাই মাগনেস। যেটা জানো না সেটাকে কখনো যদি শুনে থাকো, সে বিষয়ে পড়ে থাকো, যতটা মনে আছে ততটা লিখবে, ফাঁকা ফাঁকা করে লিখবে। অক্ষরগুলা সঠিকভাবে লিখবে, বানানটা সঠিক লেখার চেষ্টা করবে। প্রশ্ন লিখবে না, উত্তর লেখার চেষ্টা করবে পরীক্ষার খাতায়, বসে থাকবে না। আচ্ছা, তুমি যত পড়ছো তত এগোচ্ছ না, এই কথাটি কি তোমাকে কেউ বলেছে? তোমার স্যার বা স্কুলের স্যার, টিউশন স্যার, বা তুমি যার কাছে পড়তে যাও, এমন কেউ বলেছে তুমি যত পড়ছো তত এগোচ্ছ না? হ্যাঁ, তুমি যত পড়ছো তত এগোচ্ছ না, কিন্তু পড়ার ভিতরেও কিছু স্মার্টনেস আছে। যেমন একটা পরীক্ষাতে যে কোশ্চেন গুলো থাকছে সে সব অ্যান্সার করা লাগে না পাশ করার জন্য, কিছু অ্যান্সার করলেই যথেষ্ট। যেমন ইতিহাস, বাংলা, ভূগোল, এই প্রশ্নগুলোতে এইগুলা থেকে খুব জোর বড় কোশ্চেন 4টে করলে পাশ করে যাবে। 4টে করলেই পাশ করে যাবে। 4টে হুবহু লেখারও প্রয়োজন নেই। তুমি পাই টু পাই পড়বে, যে প্রশ্ন আসবে সেই টপিকে তোমার যতটা মনে আছে ততটা লেখার চেষ্টা করবে। ব্যাস, এতটুকুই। আর যেভাবেই হোক ফাঁকা রাখার চেষ্টা করবে না, লিখে আসবে কিছু না। যে টিপস গুলো বললাম আমি, অবশ্যই সেগুলো ফলো করবে। আর হচ্ছে কি, প্রথমে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্নটাকে ভালো করে পড়বে। পড়ার পর যে কটা পারবে সে কটা আগে লেখার চেষ্টা করবে। তারপর যেগুলা তোমার মনে হচ্ছে এগুলা সম্ভাব্য, আমি লিখতে পারবো আবার পারবো না, হয়তো মনে পড়ছে হয়তো পড়ছে না, হয়তো নিজের মাইন্ড খাটে কিছু লেখার চেষ্টা করো, সেটা লিখবে। তারপরে হচ্ছে কি, ভালো করে প্রথমে মার্জিন টেনে নেবে, নাম্বার গুলা ভালোভাবে দিবে। অবশ্যই নাম্বারিং ভুল করবে না, নাম্বারিং ভুল করলে পুরো নাম্বারটাই কাটা। কত নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নটা লিখে উত্তর বলে উত্তরটা লিখবে। প্রশ্ন লেখার দরকার নেই, সময় মেনটেন করবে। অবশ্যই দুটোর বেশি পেন ইউজ করবে না, নীল আর কালো। প্রশ্নর হেডিং, যেটা ভূমিকা, সেগুলা কালো কালি দিয়ে লেখার চেষ্টা করবে। এই ছোট ছোট টিপস গুলো ফলো করবে, যেটা জানো সেটা লিখবে। কোনো নেগেটিভিটি কাজ করবে না পরীক্ষার খাতায়, শুধু ফোকাস থাকবে পরীক্ষার উপরে। প্রশ্ন ফাঁকা রাখবে না, যেটা জানো সেটা লিখবে, অবশ্যই পাশ করে যাবে। মাধ্যমে এমন কোনো হাই লেভেলের প্রশ্ন আসে না, এমন কোনো ডিফিকাল্ট ভাবে দেয় না। আর খাতা দেখে খুব সহজ ভাবে, কোনো ভয় নেই, মাধ্যমিক পাশ করা খুবই ইজি। আর বোর্ড ফেল করাতে কাউকেই চায় না,
তোমরা অবশ্যই লিখে রাখবে, আর অবশ্যই পড়াশোনা করবে। সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, সবাই ভালো রেজাল্ট করবে, এটাই কামনা করি। ধন্যবাদ।